কাল থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। প্রশ্ন ফাঁস কাণ্ডে সরব হবে তৃণমূল। নিটে বিরাট দুর্নীতি, আমরা ছাড়ব না, হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে আলোচনার দাবি জানাবো বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ফাঁস নিয়ে মোদী শাহের বক্তব্য কি জানতে চাইব বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনটি এবং নিটের পরীক্ষার দুর্নীতির পরিমাপ অনেক 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 বিশাল। আগে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। এখন তো আমাদের যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনাররা পার্লামেন্ট শুরু হওয়ার আগে একটা করে নিজেদের মধ্যে বৈঠক করেন, তখন এই আলোচনার বিষয়টাকে অত্যন্ত আমরা গুরুত্বের সঙ্গে সামনের সারিতে রাখব এবং আমরা উদ্যোগ নেব যাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা এটা দাবি জানাবো এবং সরকারের পক্ষ থেকে যেন খুব স্পষ্টভাবে এ ব্যাপারে জবাব দেওয়া হয়। প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছ থেকেও এ সম্পর্কে তাদের অভিমত জানতে চাই। নিট পরীক্ষাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না, যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং যে ব্যাপক কেলেঙ্কারির কথা দেশের মানুষের সামনে এসেছে। সরকার চায় সুষ্ঠুভাবে চলুক সংসদের অধিবেশন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বললেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। Sharing his long political experience and his understanding about the functioning politics, because I am junior to him, so many things to learn from him. But as a parliamentary affairs minister, it is my duty to call on my senior members, as well as he is the leader of the Trinamool Congress parliamentary party. So it's always great time spending and learning from him. And we look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues, but functioning of the House is the responsibility of all the honourable members. So we will really work together with proper coordination, and I look forward to get proper guidance and also cooperation from Sudeep Da. And of course, Mamta Didi is a very known leader of our country, Honourable Chief Minister of West Bengal. We will seek her cooperation also. সংসদ অধিবেশন কাল থেকে শুরু হচ্ছে, কিন্তু প্রথম দিন থেকে ঝড় তুলতে প্রস্তুত বিরোধীরা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল তৃণমূল। এদিকে প্রশ্নফাঁস নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রশ্নফাঁসের অভিযোগ উঠতেই অ্যাকশনে কেন্দ্র যা অ্যাকশন নিচ্ছে রাজ্য তা নেয় না। দোষীদের একজনকেও কেন্দ্রীয় সরকার ছাড়বে না। বিরোধী দলনেতা আরও বলেছেন যে পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে আরও বড় কিছু বেরোবে। কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ। সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে।